এখন আপনাদের সামনে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আপনাদের সামনে বয়ান পেশ করছেন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব ঢাকা। হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব ঢাকা। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مؤمنا بقلبه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আয়োজিত মহতি তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সদর সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আলী শানে শুকর। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওলামায়ে দ্বীনদের মজলিসে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন যে মহান রব্বুল আলামিন, তার দরবারে শুকর গুজার হই, শুকরিয়া আদায় করি। মহাব্বতের সাথে জবান ছেড়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে করে জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে বসেছি সবাই আকলমন্দ, যাদের খায়রের বুঝ আছে, ভালাইয়ের বুঝ আছে, নিজেদের কল্যাণ যারা চাই, তারা মাহফিলে সামিল হয়েছি। কারণ মাহফিলে আসলে পরে আল্লাহ তাআলা ভালাই দান করবেন, গুনাহ খাতা মাফ করবেন এবং এর বরকতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যেতে পারে, এই বুঝ আছে। ঠিক যেমন মাহফিল যারা আয়োজন করেছে তাদেরও একটা উদ্দেশ্য হলো আল্লাহর বান্দাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, ভালো মন্দ সম্পর্কে তাদের কাছে খবর পৌঁছায় দেওয়া, যাতে করে আল্লাহর বান্দারা আল্লাহর গোলামির মাধ্যমে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে পারে। আমাদের আজকের এই রাত্রির এই বৈঠকটা যেমন অযথা নয় এবং উদ্দেশ্যবিহীন নয়, আমাদের এই সময় যেটা মাহফিলে ব্যয় হইতেছে, যারা আয়োজন করেছে তারা যেমন সময় ব্যয় করতেছে উদ্দেশ্যবিহীন নয়, আমরা যারা এখানে বসেছি আমাদের হায়াতের মূল্যবান সময় আমরা এখানে যারা কাটাইতেছি, আমাদের মাহফিলে বসে থাকাটাও যেমন উদ্দেশ্যবিহীন নয়, ঠিক মালিকের কোনো কাজই উদ্দেশ্যবিহীন নয়। উদ্দেশ্যবিহীন কোনো কাজ যখন মানুষ করে তখন ওই মানুষটাকে সুস্থ মানুষ না বলে মানুষ তারে পাগল বলে। উদ্দেশ্যবিহীন কথা যে বলে, অযথা কথা যারা প্রলাপ গায়, তাদেরকেও মানুষ সুস্থ মানুষ বলে না, পাগল বলে। আকলমন্দের প্রত্যেকটা কাজেই উদ্দেশ্য থাকে, প্রত্যেকটা কথাই উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যবিহীন কাজ বা কথা কোনো কিছু কোনো আকলমন্দ যেমন বলে না। আসমানের মালিক আল্লাহ তাআলা কোনো কিছুই উদ্দেশ্যবিহীন করেন নাই। আল্লাহ তাআলা যা কিছু বানাইছেন এই সব কিছুর কোনো না কোনো আলাদা আলাদা উদ্দেশ্য রয়েছে। আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, আমাদের স্রষ্টা মালিক উদ্দেশ্যবিহীন আমাদেরকে বানান নাই। এমনকি পায়খানার ভেতরে, নাপাকের ভেতরে বসবাস করাকারী একটা কীড়া, এটাকেও আল্লাহ তাআলা অযথা বানান নাই। উদ্দেশ্যর বাইরে মালিকের কোনো কাজ নাই। সৃষ্টি জগতে দুই নয়নে যা তাকায় দেখি, সব কিছু মালিক কোনো না কোনো উদ্দেশ্যে বানাইছেন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, মা খালাকতা হাযা বাতিলা, আমি কোনো কিছুকে উদ্দেশ্যবিহীন বানাইনি। কোনো কিছু উদ্দেশ্যবিহীন সৃষ্টি হয় নাই। ইনসানও তদরূপ উদ্দেশ্যবিহীন সৃষ্টি নয়।
ইনসানকে আল্লাহ তাআলা আলাদা একটা উদ্দেশ্যে বানাইছেন, সৃষ্টি জগৎকে আলাদা আর একটা উদ্দেশ্যে বানাইছেন। এই যা কিছু দেখি এগুলোর স্রষ্টা, আমাদের স্রষ্টা, সকলের স্রষ্টা কে? সবাই বলেন। আমার দিকে মুতাওয়াজ্জহ হন, আমার সাথে কথা বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আরো জোরে করে আওয়াজ করে বলেন কে? সবাই একটু হাত তোলেন তো। আপনারা যে আমার দিকে আছেন, এটা আমি আপনাদেরকে আমার দিকে করে নিতেছি আর কি। সোজা করেন, হাত সোজা করেন, আঙুলগুলো খুলে দেন, এরকম নাড়াচাড়া দেন তো। মাশাআল্লাহ, জান্নাতের বাগান। আগে নামাইলেন কেন? নামাইতে কইছি। সোজা করেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জীবনের শ্রেষ্ঠ আওয়াজে বলেন, জোরে করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই 1 মিনিট যেমন আমার সাথে আপনারা ছিলেন, এরকম কিছু কথা বলতে থাকি, যা আপনারা আমার দিকেই থাকেন, যাতে আমারও বলার যে উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যও যেন হাসিল হয়। তো আমি যেটা বলতেছিলাম, আমাদেরকেও আল্লাহ তাআলা একটা উদ্দেশ্যে বানাইছেন। আমার আলোচ্য বিষয় এখানে দেওয়া হয়েছে জান্নাত জাহান্নাম। এই দুইটা শব্দকে সামনে করেই কিছু কথা বলতে থাকা। আমাদেরকে আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে বানাইছেন এটা আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার গোলামি করার জন্য বানাইছেন। ইবাদতের জন্য আল্লাহ তাআলা মাখলুক বানাইছেন দুইটা। কয়টা? আওয়াজ করে বলেন দুইটা। জিন, ইনসান। জিন বানিয়েছিলেন মানুষ সৃষ্টির 2000 বছর আগে। জিনদের সৃষ্টি, জিন সৃষ্টি হয়েছিল আগুন থেকে। আল্লাহ তাআলা আগুন থেকে জিন বানাইছিলেন। মাটি থেকে ইবাদতের আরেকটা মাখলুক, শ্রেষ্ঠ মাখলুক বানাইলেন ইনসান। জিন ও ইনসানের সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার ইবাদত। জিন ইনসান সৃষ্টির উদ্দেশ্য ইবাদত। কি উদ্দেশ্য? কি? জোরে আওয়াজ করে বলেন, উদ্দেশ্য কি? ইবাদত। ইবাদতের লক্ষ্যে জিন ও ইনসানকে বানানো হয়েছে। আর এই সৃষ্টি জগৎ যেটা দেখি, এটাকে জিন ইনসানের খেদমতের জন্য বানানো হয়েছে। এজন্য সরকারে দো আলম নবী আবার হাদিসে বলতেছেন, আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। আল্লাহর রাসূল বলেন, গোটা দুনিয়া আল্লাহ তাআলা তোমাদের জন্য বানাইছে, আর তোমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার জন্য বানাইছে। সুবহানাল্লাহ। আখিরাতের জন্য বানাইছে অথবা জান্নাতের জন্য বানাইছে। পৃথিবীর সৃষ্টিকুল যা আছে এই সব আমাদের জন্য। আর আমরা কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। পৃথিবীর সৃষ্টিকুল আমাদের খিদমত করবে, আর আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। ভিন্ন দুইটা উদ্দেশ্য। সৃষ্টিকুল করবে ইনসানের খিদমত, আর ইনসান করবে ইবাদত। ইনসান কি করবে? জোরে আওয়াজ করে বলেন, ইনসান কি করবে? ইবাদত। আর গোটা সৃষ্টি জগৎ করবে খিদমত। যা দেখি সব খিদমত করবে। কেউ প্রত্যক্ষ করবে, কেউ পরোক্ষ করবে, কেউ সরাসরি খিদমত করবে, কেউ ডাইরেক্ট খিদমত করবে, ইনডাইরেক্ট খিদমত হবে। যেমন সূর্য সরাসরি আলো দেয়, চাঁদ আলো দেয়, জমিন সরাসরি খিদমত দেখতে পাইতেছি। এক দানা বপন করলে 1000 দানা বের হয়। একটা দানার থেকে একটা গাছ জন্ম হয়, বছরের পর বছর খিদমত করে ফল দেয়।
আবার কিছু মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন যা পরোক্ষভাবে মানুষের খেদমত করে, সরাসরি না করলেও কোনো না কোনো ভাবে এই জিনিসটাও মানুষের খেদমতের জন্য নিয়োজিত। এমনকি সাপ, বিচ্ছু, ইঁদুর এগুলো দেখতে মনে হয় মানুষের ক্ষতির, কিন্তু পরোক্ষভাবে এগুলো মানুষের খেদমত করে। সাপের বিষ থেকে ক্যান্সারের ঔষধ আবিষ্কার করে, ইঁদুরের ল্যাজ থেকে ঔষধ আবিষ্কার হয়, বিচ্ছুর বিষ দিয়া ঔষধ আবিষ্কার হয়, পরোক্ষভাবে খেদমতে নিয়োজিত। এত কিছু সবাই করবে খেদমত, আর জিন ইনসান করবে ইবাদত। এটা মালিকের উদ্দেশ্য। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন আর একটা কথায় আসি, ইবাদত কাকে বলা হয়, ইবাদত কিসের নাম? তাফসীরের কিতাবগুলোর ইবাদতের সকল তরজমা এক জায়গায় করলে যেটা অর্থ বের হবে, ইবাদত হলো আল্লাহ তাআলার নির্দেশ মানার নাম। কিসের নাম? নির্দেশ মানার নাম। আল্লাহ যে নির্দেশ করতে বলেছেন ওটা করার নাম, আর যে নির্দেশ বিরত থাকতে বলেছেন ওই বিরত থাকার নির্দেশ মানার নাম। মালিকের নির্দেশ মানার নামই হলো ইবাদত। নামাজ পড়ার নাম ইবাদত না, রোজা রাখার নাম ইবাদত না। এজন্য কখনো কখনো নামাজ না পড়া ইবাদত। সূর্য উদয়, সূর্য অস্ত, সূর্য মাথার উপরে আছে, নামাজ না পড়াটাই ইবাদত। ঈদের দিনে রোজা না রাখাটাই ইবাদত। যখন মালিক রোজা রাখতে বলেছেন তখন রাখা ইবাদত, যখন মালিক নামাজ পড়তে বলেছেন তখন নামাজ পড়া ইবাদত। রাত্রে নফল নামাজ পড়া ইবাদত, কিন্তু আসরের পরে নফল নামাজ না পড়াই ইবাদত, পড়লে বেকার। মালিকের নির্দেশ মানাটাই ইবাদত। দুনিয়ার মাটিতে আল্লাহ তাআলা প্রথম জিন জাতিকে এই ইবাদতের জন্য জমিনে ছেড়ে দিয়েছিলেন। তারা ইবাদত না করে অবাধ্যতার ময়দানে তারা ঘোরাফেরা আরম্ভ করে দিলে আল্লাহ তাআলা মাটির তৈরি ইনসান বানাইলেন। জিনও ইবাদতের জন্য বানাইছেন। এ কারণে জিনকেও গুনাহ ও ইবাদতের দুই শক্তি দান করেছেন, ইনসানকেও গুনাহ ও ইবাদতের দুই শক্তি দান করেছেন। জিনদের আদি পিতা সামুম, যার নাম, আগুন থেকে যার সৃষ্টি, আগুন থেকে সামুমকে বানায়া অসংখ্য অগণিত জিন্নাত তৈরি করে আল্লাহ তাআলা সকলকে ইবাদত করার জন্য জমিনে ছেড়ে দিলেন। কিন্তু তারা ইবাদত করল না, তারা গুনাহের কাজে লিপ্ত হয়ে গেল। জিনদেরকে বনে জঙ্গলে তাড়ায়া দিয়া ফিরিস্তা জমিনে ইবাদত করতে পাঠাইলেন। বহুকাল পরে, 2000 বছর পরে আদম আলাইহিস সালামকে নতুন করে ইবাদতের জন্য বানায়া আল্লাহ তাআলা জান্নাতে রাইখা জান্নাত থেকে আবার জমিনে পাঠাইলেন ইবাদতের জন্য। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবাদতের জন্য বানায়া যখন শ্রেষ্ঠ বানাইছেন, জিন তার আগুন থেকে তৈরি অহংকার বেশি, তার বরদাস্ত হয় নাই। সে ফিরিস্তা কুলের ভেতরে ঢুইকা ইবাদত করতে করতে আল্লাহর কাছে পেয়ারা হয়েছিল। মুআল্লিমুল মালাইকার মাকাম আল্লাহ তাআলা ইবাদতের বরকতে তাকে দান করেছিলেন। অথচ ইবলিস কিন্তু মুআল্লিমুল মালাইকা জান্নাত পাওয়ার লেগে ইবাদত করে নাই, ইবলিস সম্মান পাওয়ার জন্যই ইবাদত করেছে। ইবলিসের নিয়তের ভিতরে খলাল ছিল, তাই তার ইবাদতের বরকতে আল্লাহ তাআলা তাকে সম্মানও দিয়েছিলেন, মুআল্লিমুল মালাইকা বানাইছিলেন ইবাদতের বরকতে। যখন সকল জিন্নাতরা গুনাহে ব্যস্ত, আযাজিল তখন ইবাদতে ব্যস্ত। যে আল্লাহ খুশি হয়ে গেছেন যে আযাজিল তো আমার
উদ্দেশ্য সফল করে ফেলছে, মুআল্লিমুল মালাইকার পদ দিয়ে দিচ্ছেন। এবার যখন আদম আলাইহিস সালামকে সেজদা করতে নির্দেশ করেছেন, তখন সে আল্লাহর নির্দেশ অমান্য করেছে। তার মানে নির্দেশ মানাই ইবাদত, নির্দেশ না মানা গুনাহ, কুফর। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসছে, আদম সন্তান দুনিয়ায় হইছে। আদম সন্তানের উদ্দেশ্য, সৃষ্টির উদ্দেশ্য ইবাদত। আল্লাহর এই উদ্দেশ্য যারা সফল করবে, তাদের সাথে আল্লাহ তাআলা দিদার করার জন্য জান্নাত বানাইছেন। আর যারা আল্লাহর নির্দেশ অমান্য করবে, আল্লাহর উদ্দেশ্যকে যারা চূর্ণ করবে, ধ্বংস করবে, যারা আল্লাহর উদ্দেশ্য সফল করবে না, এদেরকে সাজা দেওয়ার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন। জান্নাত জাহান্নাম দুই কারণে সৃষ্টি। আল্লাহর উদ্দেশ্য যারা সাধন করেছে, তাদের সাথে আল্লাহ তাআলার মুলাকাতের জায়গা হিসেবে আল্লাহ তাআলা জান্নাতের পাক জায়গা বানাইছেন। বানাইছেন। জান্নাত জাহান্নাম দুই কারণে সৃষ্টি। আল্লাহর উদ্দেশ্য যারা সাধন করেছে, তাদের সাথে আল্লাহ তাআলার মুলাকাতের জায়গা হিসেবে আল্লাহ তাআলা জান্নাতের পাক জায়গা বানাইছেন, দামি জায়গা বানাইছেন। যে বান্দাগুলা দুনিয়াতে আল্লাহর উদ্দেশ্য ইবাদত করবে, বান্দাগুলা আল্লাহর কাছে দামি, তাই দামি জায়গায় বান্দাগুলার সাথে আল্লাহ তাআলা দেখা করবেন। এই দামি জায়গাটাই আল্লাহ তাআলা জান্নাত হিসেবে দামি জায়গা বানাইছেন। আর যারা দুনিয়ার মাটির উপরে আল্লাহ তাআলার উদ্দেশ্যকে বাস্তবায়ন করবে না, তাদেরকে সাজা দেওয়ার জন্যই জাহান্নাম বানাইছেন। লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জিন এবং ইনসান যারা মালিকের নির্দেশ মানবে না, যারা ইবাদতের ময়দানে থাকবে না, যাদের বুঝ থাকার পরেও আল্লাহর গোলামীর বুঝ তারা গ্রহণ করবে না, যাদের দৃষ্টি থাকার পরেও চোখ থাকতেও তারা আল্লাহর জান্নাতকে দেখবে না, তাদের কান থাকার পরেও তারা আল্লাহ তাআলার কথাকে শুনবে না, দুনিয়ার মাটির উপরে যারা বুঝেও আল্লাহর বিধান বুঝবে না, দেখেও মালিকের জান্নাত যারা দেখবে না, শুনেও মালিকের কথা যারা শুনবে না, কান থাকতেও যারা মালিকের কথা শ্রবণ করে মালিকের গোলামি যারা করবে না, এরা আসলে শ্রেষ্ঠ সৃষ্টির দলে হইলেও আল্লাহ বলেন বস্তুত এরা শ্রেষ্ঠ সৃষ্টি ইনসান নয়, দেখতে মানুষ হইলেও আসলে তারা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর